রাজ্য প্রশাসনকে অপদর্থন, রাজ্যের পুলিশ মন্ত্রীকে অপদার্থ, রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীকে কি মেসেজ দিচ্ছে তার পদত্যাগের জন্য আমরা এসেছি। আমরা চাইবো আজকে তিনি পদত্যাগ করুন পুলিশ মন্ত্রী থেকে এবং স্বাস্থ্যমন্ত্রী থেকে, অন্যথায় আগামী দিনে কিন্তু তাকে হয়তো মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করতে বাধ্য হবে। আরজি করের যে ঘটনা ঘটেছে তার যারা এর সাথে যুক্ত সকল কালপিট গুলোকে খুঁজে বার করে এবং সর্বোচ্চ তাদের শাস্তি দিতে হবে, এই নিয়ে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন নওশাদ সিদ্দিকী আসার কথা আরজি করে, তো পুলিশ ওনাকে ঢুকতে দেবে না, তো তাই জন্য এখানে গেট লাগানো হচ্ছে। তো অনেক প্রিপারেশন চলছে, এরা বেসিক্যালি ভয় পাচ্ছে কিছু একটা হয়তো হতে পারে। मीडिया कोई बात नहीं, तो वेट करो यार, हमारे को 20 मिनट ना इमरजेंसी के डेटा ओ ये दादा आप काम बताइए, अंदर किस लिए जाना आपको बताइए, काम है आप पेशेंट है कोई, आप আরজিকর হসপিটালে যেভাবে তিলোত্তমার সাথে অত্যাচার হলো, অন্যায়ভাবে নৃশংসভাবে তাকে খুন করে পর্যন্ত করা হলো, তার প্রকৃত দোষীদের মধ্যে অনেকে আমরা মনে করছি এখনো বাইরে ঘুরছে, তাদেরকে এখনো গ্রেফতার কেন করা হচ্ছে না, সেই জন্য আজকে রাস্তায় আমরা নেমেছি। आप आए इसके लिए बहुत बहुत धन्यवाद, आप हमारे साथ खड़े हैं। बस हमारा सर ये रिक्वेस्ट है कि आज तक हम लोग भी किसी भी ये चीज़ को पॉलिटिकल नहीं अटैच करना चाहते। हम लोग खुद स्टूडेंट बॉडी हैं, ये पॉलिटिकली आगे बढ़ रहे हैं। आप यहाँ पे इसके लिए बहुत बहुत धन्यवाद आपको। আপনারা এলেন, আপনি এলেন, ঢুকতে দেওয়া হলো না, এই বিষয়টা কিভাবে দেখছেন? ডাক্তাররাও তো কিছু ব্যাখ্যা করলো আপনাকে। না, ডাক্তাররা বললেন যে এটা পলিটিক্যালি, এটা আমরা রং দেখাতে চাই না, আমরা তারকে সহমত জানাচ্ছি, কিন্তু আমাকে যে ঢুকতে দেওয়া হলো না, আমি এখানে এসসি স্যার ছিলেন, তিনি তাকে জিজ্ঞাসা করলেন, ওনারকে ভার্বালি ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে কিন্তু রিটেন নাই। আমি এখন বিতর্কে স্যার যেহেতু আমার ডাক্তার বন্ধুরা এসে গেছে, আমি তাদের সাথে কথা বলার জন্য আমি এতে প্রশ্ন আর করলাম না, কিন্তু এটা সম্পূর্ণ অনৈতিক। আমি একজন ল মেকার, আমাকে যদি এই ধরনের গেটে দাঁড় করাই দেওয়া হয় তাহলে ভিতরে কি চলছে, তাহলে সাধারণ রুগীরা কি পরিষেবা পাচ্ছে, বা যারা প্রোটেস্টার যারা আছেন ডাক্তারদের সাথে কি আচরণ করবে আগামী দিনে, ঠিক 14 তারিখ রাত্রে যেভাবে হয়েছিল কিছু ঘটনা ঘটতে পারে। পুলিশের একটা সক্রিয়তা দেখতে পাচ্ছি কাকে বাঁচানোর জন্য, কি আছে এর ভিতরে, অনেক কিছু লুকায়িত আছে। আমি অন ক্যামেরা বলছি, এটা ধর্ষণ রেপ করে জাস্ট মাইন্ডকে ডাইভার্ট করার চেষ্টা হচ্ছে। তিলোত্তমার সাথে যে অন্যায় হচ্ছে, অনাচার হয়েছে, তার তো শাস্তি আছেই, সাথে সাথে কেন আজকে ওই অন্যায় অত্যাচার হলো এর পিছনে যে রহস্যটা আছে, আমি আশা করবো সিবিআই দ্রুত খুঁজে বার করবে। যারা ওদেরকে আড়াল করার চেষ্টা করছে সেই সমস্ত কালপিটগুলোকে এখনো সিবিআই গ্রেফতার করছে না। আপনার কি মনে হচ্ছে তদন্ত ঠিক পথে এগোচ্ছে বা গতি একই রকম? অনেকেই হতাশা প্রকাশ করছে। তবে আমি শুধু নয়, বাংলার মানুষও কিন্তু আগামী যে সুপ্রিম কোর্টের যে তারিখটা আছে সেখানে কি সাবমিট করছে, সুপ্রিম কোর্টকে কি জানাচ্ছে, কেসের অগ্রগতি কি, সেটা আমরা দেখি, আমরা অপেক্ষায় আছি। যদি দেখি ওই গতানুগতিক হচ্ছে, সাকসেস রেট থেকে 3 থেকে 5% সাকসেস রেট যদি ওই ধরনের কিছু হয়, তাহলে কিন্তু আমরা কার্যকর্মী যেমন হচ্ছি তখন আমাদেরকে কিন্তু সিবিআই দপ্তরমুখী হতে হবে। আজকে আইএসএফ এর একটা মিছিল বেরিয়েছিল শিয়ালদা থেকে, আরজি করের দিকে যাচ্ছিল, শ্যামবাজারের আগে ব্যারিকেড করে ওদেরকে আটকে দিয়েছে, সামনে আসতে দিচ্ছে না। আপনারা দেখতে পাচ্ছেন এত পুলিশ সামনে, একটু ধস্তাধস্তি হয়েছে আইএসএফ এর মহিলাদের সাথে পুলিশদের। মুখ্যমন্ত্রী সকালে চাকরি ছাড়ছে, সন্ধ্যায় তাকে চাকরি দিচ্ছে, আর আমাদের মতো লাখো লাখো বেকার যুবকদের চাকরির জন্য ধন্য হয়ে ঘুরছে। কারণটা কি? আমাদের একই ডিমান্ড, কিন্তু ডাক্তার, জুনিয়র ডাক্তার বা যাদেরকে গত কয়েকদিন ধরেই যেভাবে হুমকি দেওয়া হচ্ছে বকবলে মেয়ে, তাই মেনে নেওয়া যায় না। আর যে কয়েকজন ডাক্তার বলেছেন পদত্যাগ করবে, আমি অনুরোধ এটাই, পদত্যাগ করবেন না, আপনারা আমাদেরকে স্বাস্থ্য পরিষেবা দিন, আপনারা বুক পেতে আপনাদেরকে প্রোটেক্ট করবো, কোনো মতে আপনাদের ক্ষতি হোক আমরা চাইবো না। এবং কোনো একটা ডক্টরের প্রতি যদি এই রাজ্য প্রশাসন যদি মিথ্যাভাবে এফআইআর করে, সারা রাজ্যের মানুষ কিন্তু রাস্তায় নামতে বাধ্য হবে। শুধুমাত্র এটা ধর্ষণ খুন নয়, এর পেছনে বড় রহস্য আছে। হয়তো আমার ওই বোনটা, আমার দিদিটা জানতে পেরে গিয়েছিল, সেই জন্য অপদার্থগুলো, নরখাদকগুলো তাকে খুন করেছে, ধর্ষণ করেছে। যদি শাসক মনে করে স্বৈরতান্ত্রিকভাবে
প্রেশার ক্রিয়েট করে এফআইআর করে ভয় দেখিয়ে চমকে আন্দোলনকে বন্ধ করে দিতে চাইবে, তখন কিন্তু বাংলার মানুষ ভাবতে বাধ্য হবে যে কাকে রাখতে হবে, কি কাকে ফেলতে হবে, কাকে তুলতে হবে। আমি সবার কাছে অনুরোধ করব, যার যতটা ক্ষমতা আছে ক্ষমতাটা লাগিয়ে প্রতিবাদকে আমাদের চালিয়ে যেতে হবে। তাহলে সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস পর্যন্ত আমাদের প্রতিবাদের শর্তটা পৌঁছাতে হবে যে বাংলায় আরজি করে যে ঘটনা ঘটেছে কোনোভাবেই না কালপিটরা না ছাড় পায়। আজকে ব্যারিকেড দিয়েছে, আজকে আমরা ব্যারিকেড ভাঙতে আসিনি, কিন্তু যে দিন ব্যারিকেড ভাঙতে আসবো সেই দিন মুখ্যমন্ত্রীকে বুঝিয়ে দেবো। বাইরে আমরা যাব না, কিন্তু প্রয়োজনে আমরা 163 ভায়োলেট করবো। মানুষের জন্য আইন তৈরি হচ্ছে, মানুষের জন্য আইন তৈরি হচ্ছে, প্রয়োজনে 163 আমরা